প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। আমি জগতের আমি গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আমার আশা আছে যে আমি আপনাদেরকে পৃথিবীর শত শত বা হাজার হাজার ধর্ম এগুলো নিয়ে আলোচনা করব। তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা আমি করব যদি আমি বেঁচে থাকি। তার আগে পৃথিবীতে যে অনেক ধর্ম আছে এই নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে সম্ভবত 100-র মতো বা 120টার মতো ধর্ম আমি আলোচনা করার চেষ্টা করব আর কি। আর একটা ভিডিওতে তো আসলে 120টা ধর্ম তো দূরের কথা, একটা ধর্মেরও 1,00,000-এর 1 ভাগও আলোচনা করা যায় না। আমি শুধুমাত্র ওই ধর্মর নাম এবং ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তা কী নামে ডাকে এবং এটা কোথায় অবস্থিত সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি সময় নষ্ট না করে। 1 নম্বরে ইহুদি ধর্ম। ইহুদিরা তাদের সৃষ্টিকর্তাকে কি বলে? এলা। আচ্ছা, 2 নম্বরে আছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টানরা তাদের সৃষ্টিকর্তাকে গড নামে ডাকে। তারপরে 3 নম্বরে আছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকে। যদিও 100টা নাম রয়েছে, অনেক নামেই ডাকে, তারপরে আল্লাহ হচ্ছে প্রধানতম নাম। 4 নম্বরে হিন্দুইজম বা সনাতন বা হিন্দু ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে কি বলে? ঈশ্বর বা ভগবান বা পরমেশ্বর, যাই বলেন। 4 নম্বর আছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মে সৃষ্টিকর্তার কোনো উল্লেখ নাই, তবে একজন উৎপত্তি দেবতা আছে বা মহাব্রহ্মা আছেন। আর সেখানে হয়তো জান্নাত বা জাহান্নামের কথা বলা নাই, কিন্তু যারা সৎ কর্ম করবে তারা নির্বাণ লাভ করবে, অর্থাৎ সেই ঐশ্বরিক সত্তা বা সেই সৃষ্টি সত্তায় তারা বিলীন হয়ে যাবে আর কি, লীন হয়ে যাবে। আর যদি সত্তা যদি খারাপ হয়, মন্দ হয়, তাহলে সে ধ্বংস হয়ে যাবে, এরকম মানে কাছাকাছি কাছাকাছি। এবার আসেন জৈন ধর্ম। জৈন জানেন তো, তাই না? জৈন ধর্ম হচ্ছে আপনার সনাতন ধর্ম থেকে জৈন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম থেকে আবিষ্কৃত একটা নতুন ধর্ম। নতুন বললে ভুল হবে, প্রাচীন ধর্ম। এরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে। এরা বিশ্বাস করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা চিরন্তন, এটা আছে এবং অনন্তকাল থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। তবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে নিয়ন্ত্রণ করতেছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নট অনলি এই মানে পৃথিবী শুধু নয়, এই ব্রহ্মাণ্ডে প্রায় 20 লক্ষর মতো এরকম পৃথিবী আছে, সবগুলোকে তিনি নিয়ন্ত্রণ করে। সে কে? সেটা হচ্ছে আপনার সেই মিডিল পাওয়ার, দ্যাটস মিন কেন্দ্রীয় শক্তি। আমরা বলি আল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে হরিযোগ। মোটামুটি কেন্দ্রীয় শক্তি আছে যেটা থেকে নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে? তার মানে কি সেই সৃষ্টিকর্তা তারা বিশ্বাস করে আর কি। জৈন ধর্ম পরে আছে আপনার 7 নম্বরে শিখ ধর্ম। শিখ ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান। শিখ ধর্ম এটাও কিন্তু এই সনাতন ধর্ম থেকে উদ্ভূত একটা ধর্ম। তারপরে আছে আপনার জরস্টান বা জরস্টানিজম অথবা পার্সি ধর্ম বলে যেটা চিনবেন আর কি। তো পার্সি ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আহুরা মাজদা। যেমন আমরা বলি আল্লাহ, হিন্দুরা বলে যেমন ভগবান। তো এরকম সেম টু সেম সেই জরস্টান ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বলে কী নামে ডাকে? আহুরা মাজদা নামে ডাকে। সেখানেও 5 ওয়াক্ত নামাজ আছে, তারপরে রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত সব আছে। তারপরে নামাজ পড়ার আগে ওযু আছে, সব আছে। এই বিষয়গুলো যদি বলে, এই 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 যে এই পার্সি ধর্মের বিষয়গুলো যদি বলে, তাহলে ইসলাম ধর্ম লড়বড়ি হয়ে যাবে। কারণ কি জানেন? কারণ যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, তারপর ইহুদি ধর্মের মধ্যে মতভেদ সৃষ্টি করে খ্রিস্টান ধর্ম, এবং খ্রিস্টান ধর্মের মধ্যে মতভেদ সৃষ্টি করে ইসলাম ধর্মের জন্ম হয়েছে। বোঝা গেছে?
তো ওই যে সিক্রেট আউট হয়ে যাবে, মানে গুমর ফাঁস হয়ে যাবে, এই জন্য এই বিষয় নিয়ে আলোচনা করে না। তবে এক ধর্ম আরেক ধর্মের বদনাম করে, কয় যে ওরা তো আগুনের পূজা করে, ওই যে আগুন জ্বালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ 5 ওয়াক্তই পড়ে তারা, সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রদুষ্য 5 বার নামাজ পড়ে পার্সিরা। তবে আগুন জ্বালায় রাখে, আগুনকে সাক্ষী রূপে রাখে, কারণ আগুনে যাতে মানুষকে পোড়ায় না ফেলায়, জানেন তো যে দোজকে আগুন থাকবে, এটা আর কি। তারপরে আমরা যাব তাও ধর্ম, তাওইজম। এটা হচ্ছে আপনার ওই যে জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামের যে তাও ধর্ম। এই তাও শব্দের অর্থ হচ্ছে সুন্দর পথ। তাও শব্দের অর্থ সুন্দর পথ বা স্বর্গীয় পথ। এটা হচ্ছে আপনার স্বর্গ ও মর্ত্যের রক্ষক। স্বর্গ ও মর্ত্যের রক্ষক আমাদের মূল তো যে আমাদের যে আর কি, আমাদের যে এইম, আমাদের যে ভিউ, আমাদের সাবজেক্ট, আমাদের যে ডেস্টিনেশন, আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, মূল একটা উদ্দেশ্য কি, জান্নাতে যাব, এবং সেখানে আমরা যাওয়ার পরে 72টা হুর আর পাখির মাংস, মান্না সালোয়া, এই সমস্ত মজার যে জিনিস খাবো। তো এই মজার জিনিস এই তাও ধর্মে আছে, স্বর্গ ও মর্ত্য সেখানেও আছে। এবং এই স্বর্গ ও মর্ত্যের যিনি রক্ষক তিনি হচ্ছেন তাও মানে কি সৃষ্টিকর্তা বলতে পারেন, অলমাইটি ক্রিয়েটর, হ্যাঁ, ইজ তাও। এবার আসেন আমরা 11 নম্বরে চলে আসছি, সিন্ত ধর্ম। তো সিন্ত ধর্ম হচ্ছে ঈশ্বরের পথ। তাও মানে কি সুন্দর পথ, আর সিন্ত শব্দের অর্থ কি ঈশ্বরের পথ হলো কামি। তো এই সিন্ত ধর্মের অনুসারীরা যে তাদের সৃষ্টিকর্তাকে ডাকে না বা মানে না, এ কথা ঠিক না। এই সিন্ত ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে জানেন? তারা বলে কামি। কামি মানে আল্লাহ বা অলমাইটি ক্রিয়েটর। সিন্ত রিলিজিয়ন কল দেয়ার অলমাইটি ক্রিয়েটর কামি অর সিন। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? ইয়েস। তাহলে সিন্ত ধর্মের অনুসারীরাও তাদের একজন সৃষ্টিকর্তা মানে, যাকে তারা বলে কামি বা সিন, যিনি ভাগ্য নিয়ন্ত্রণ করেন, মানুষের কর্মফল বিধায়ক। এবার আসেন 12 নম্বরে, এটা হচ্ছে বাহাই ধর্ম। বাহাই ধর্ম আবার ইসলাম ধর্মের একটা শাখা, উপশাখা। কারণ একটা মুরগিতে যেমন 16টা 20টা বাচ্চা দেয় না, ওরকম দেখবেন যে ধর্মও কিন্তু বাচ্চা দেয়। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই আস্তে আস্তে বাচ্চা দিচ্ছে, দিতে 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 দিতে, তাই না? কেউ ঘর ঘুরে ফেলাইছে, কেউ আবার ডিম পচে গেছে, এরকম অবস্থা আর কি। তো এখানেও সনাতন বা ইসলাম ধর্মও কিন্তু বাচ্চা দিছে। ইসলাম ধর্মের একটা শাখা হচ্ছে বাহাই ধর্ম, আর এখানকার যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে বাহা আল্লাহ। তো এখানে যারা শিয়া অনুসারী তারা বিশ্বাস করে যে যিনি সৃষ্টিকর্তা তিনি মানুষের রূপ ধরে পৃথিবীতে অনেকবার আসছেন। যেমন হজরত হজরত আলী একজন মানে স্বয়ং আল্লাহ। তারপরে এই যে বাহাউল্লাহ হচ্ছে স্বয়ং আল্লাহ। তারপরে সালমান ফার্সি হচ্ছে স্বয়ং আল্লাহ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে স্বয়ং আল্লাহ বা আল্লাহরই রূপ। আবার কোরআনে শিয়ারা তো বলেই, এবং সুন্নিরাও বলে যে নবী হচ্ছে আল্লাহ নূরে নবীর পয়দা, আর নবীর নূরে জগৎ পয়দা আর কি। ঠিক আছে, তাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হবে না। অর্থাৎ কোরআনে যে নূর শব্দটা আছে সেটা বলে যে এটা আসলে নবী মোহাম্মদকে বোঝানো হয়েছে, আর তিনি হচ্ছে নূরের তৈরি। এরকম আমরা ওই মসজিদে কিন্তু একটা কয়, মিলাদের সময় একটা কথা বলে, তুমি যে নূরের নবী, তুমি যে নূরের নবী, তুমি যে নূরের নবী, নিখিল ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামুতুল্লাহ আলাইকা। মানে এই যে নবী মোহাম্মদ, উনি স্বয়ং আল্লাহ, সালমান ফার্সিও স্বয়ং আল্লাহ, এবং আলীও আল্লাহ, আর এই যে বাহাউল্লাহ আল্লাহ। বুঝছেন? আল্লাহ পৃথিবীতে মানুষের রূপ ধরে বহুবার আসছে, কিন্তু মুসলমানরা যদি বলে যে নবী মোহাম্মদ আল্লাহ, তাহলে কিন্তু দোষ হবে না। কিন্তু হিন্দুরা যদি বলে যে কৃষ্ণ আল্লাহ, তাহলে দোষ, লে হালা, এই আর কি।
তো আমি যেটা বলি যে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে এভাবে অসংখ্য ধর্মের সৃষ্টি হয়েছে। চলো মূল কথায় যাই। এবার আমরা চলে যাবো 13 নম্বরে, ইয়াজিদি ধর্ম। নাম শুনছে না, ইয়াজিদি বা জিদি ধর্ম। হ্যাঁ, তো ইয়াজিদি ধর্মের যে থিম, তারা বলতেছে যে সৃষ্টিকর্তা ভীষণ ব্যস্ত, কারণ এই যে যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডে প্রায় 20 লক্ষর মতো পৃথিবীতে আছে। কত? শুধু এই আমাদের এই ব্রহ্মাণ্ডে 20 লক্ষের মতো পৃথিবী আছে। তো তিনি এই 20 লক্ষ পৃথিবী নিয়ে ভীষণ ব্যস্ত। এই ক্ষুদ্র পৃথিবীর মতো, এই যে পৃথিবী, এই ক্ষুদ্র পৃথিবীর মতো একটা অংশে তার এত সময় নাই দেখার। ঠিক আছে, যাক, তিনি পৃথিবী সৃষ্টি করার পরে তারপরে ওই যে ইবলিসকে বলছিল, ইবলিস তুমি আদমকে সিজদা করো। তখন ইবলিস বলে যে না, আমি পারবো না, কারণ আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। তখন আল্লাহ বললো যে আমি তোমাকে পরীক্ষা করছিলাম, আসলে তুমি যেতো না হারো, তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো, কারণ তোমার যে স্ট্যাটাস তুমি বজায় রেখেছো, অতএব তোমার আমি দায়িত্ব দিলাম, তুমি পরিচালনা করো। অর্থাৎ এটা হচ্ছে শয়তানের ধর্ম, এবং তারা সেই শয়তানের পূজা করে। হ্যাঁ, মালাক তাউফ, মানে ওই যে আজাজিল ফেরেশতাকে বলে মালাক তাউফ, তারাই পূজা করে, ওই যে মৌর ফেরেশতা। ঠিক আছে, এই যারা এজিদি, এজিদি চেনেন নাই? ইয়াজিদি, এই যে আমাদের এজিদ মাবিয়ার যে গ্রুপ, এরাও তাদেরই অংশ আর কি। হ্যাঁ, এবার আসেন 14 নম্বরে, রাস্টাফারাজিয়াম ধর্ম। এটা রাস্টাফারাজিয়াম ধর্ম হচ্ছে আপনার বর্তমান যে আফ্রিকার যে জামাইকা অঞ্চল, এই জামাইকা অঞ্চলের একটা গ্রুপ বাস করে। তাদের দাবি হচ্ছে ওই যে মনে আছে ইয়াকুব নবীর যে 12 পুত্র ছিল, এই ইয়াকুব নবীর 12 পুত্র পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়ায় যায়। তো এই রাস্টাফারাজিয়াম ধর্মের যারা অনুসারী, তারা মূলত সেই ইহুদিদের 12 দলের এক দল, 12 দলের এক দল, অর্থাৎ সেই ইয়াকুব নবীর বংশধর, তারাই এই ধর্মের অনুসারী। এরা বাস করে জামাইকায়। ওই যে 12টা দলের জন্য আলাদা আলাদা গোত্র তৈরি করে দিল না, আলাদা আলাদা পথ তৈরি করে দিল, আলাদা আলাদা রাস্তায় পানি প্রবাহিত হতো, মনে আছে মুসা আলাইহিস সালামের কাহিনী? কোরআনে আছে যে কাহিনীটা, কোরআনে আছে যে কাহিনী, সেই কাহিনী। তো তারা বলতে সেই 12টা দলের একটা দল হচ্ছে আমরা। তারা তাদের সৃষ্টিকর্তা কী নামে ডাকে জানেন? জাহো নামে ডাকে। সৃষ্টিকর্তাকে, আল্লাহকে তারা জাহো নামে ডাকে। কারা? রাস্টাফারাজিয়াম ধর্ম অনুসারী, আর এরা বসবাস করে আফ্রিকার জামাইকা অঞ্চলে। তারপরে 15 নম্বর আছে আদি ধর্মসমূহ। আদি ধর্ম বলে অনেক ধর্ম, ওই যে বললাম না 4315টা ধর্ম এর সন্ধান পাওয়া যায়। এতে বলতে গেলে আজকে আর আমার ভিডিও করা হবে না, সেখানে আমরা যাব না। আমরা চলে যাব সুমেরিয়ান ধর্মাচারে। সুমেরিয়ান ধর্ম বলতে আপনার আজ থেকে প্রায় 4500 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ আজ থেকে 4500 খ্রিস্টপূর্বাব্দ যদি হয়, তাহলে এখন হচ্ছে আবার 2000 বা 2500, তাহলে কিন্তু 6500 বা 7000 বছর আগের কাহিনী, তাই না? তো 7500 বছর আগে এই সুমেরিয়া অঞ্চলে, অর্থাৎ ইউফ্রেটিস, টাইগ্রিস বা দজলা ফোরাত যে নদী, এর এখানে যে সুমেরিয়ানরা বসবাস করতো, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলতো অনু। কি বলতো? অনু। এবার আসেন 17 নম্বর, ব্যাবিলনীয় ধর্মাচার। ব্যাবিলনীয়দের ধর্মাচার। তো এটাও অনেক পুরাতন ধর্ম। এটা হচ্ছে আপনার ইরাকের পশ্চিম দক্ষিণে, বর্তমান যে ইরাকের পশ্চিম দক্ষিণ অঞ্চলের যে ভাষাভাষীর মানুষ বাস করে, ওখানে ছিল এই ব্যাবিলনীয় ধর্ম। তো তারা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকতো জানেন? তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকতো মাদ্রুক মানে সৃষ্টিকর্তা, অলমাইটি ক্রিয়েটর। এটাও 3000 খ্রিস্টপূর্বাব্দ, তার মানে কি আজকে থেকে প্রায় 5000 5500 বছর আগের বিষয়, তাই না? ধর্ম ছিল, সব যুগেই ছিল, আছে এবং থাকবে। এবার আসেন 18 নম্বরে, এশিরিয়ান ধর্মাচার। এই এশিরিয়ান জাতিগোষ্ঠীর লোকেরা, তার এটা হচ্ছে আপনার পূর্ব ইরাকের উত্তরে, পূর্ব ইরাকের পশ্চিম দক্ষিণে আর কি। না, এটা ব্যাবিলনীয় এরকম বলছি আর কি। এশিরিয়ান ধর্ম আছে। এশিরিয়ান আছে আশুর। এশিরিয়ান ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে আশুর নামে ডাকে। এটা হচ্ছে আপনার পূর্ব ইরাকের উত্তর পাশে আর কি। তারপরে আছে আপনার কেনানাইট ধর্ম, জানেন তো কেনানাইট। এই যে কেনানাইট ধর্ম সংস্কৃতি, অর্থাৎ ইব্রাহিম
হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্ম কোথায়? হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম বর্তমান ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া, আর এই মেসোপটেমিয়া উর নামক শহরে ওনার জন্ম হয়। তো সেখানে কিন্তু অনেকগুলো ধর্মের সৃষ্টি, এতগুলো তো বলা যাবে না। তো এই যে বর্তমানে যে ইসরায়েল ফিলিস্তিন, এর পূর্ব নাম ছিল কেনানাইট, ঠিক আছে? তো সেই ইব্রাহিমও ছিল সেই কেনানাইট ধর্মের একজন। পরবর্তীতে মতভেদ সৃষ্টি করে বিভিন্ন ধর্মে ঢুকে গেছে। যেমন ইহুদি ধর্ম ইব্রাহিমের কথা আছে, খ্রিস্টান ধর্ম ইব্রাহিমের কথা আছে, সনাতন বা হিন্দু ধর্মে ইব্রাহিমের কথা আছে, ইসলাম ধর্মে ইব্রাহিমের কথা বলা আছে, হয়তো আরও অনেক ধর্মে আছে। তো এই যে কেনানাইট ধর্ম, এখানেও সেই ইব্রাহিম নবীর কথা আছে। এখন এই যে কেনানাইট ধর্মের অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তা কী নামে ডাকে? তারা তাদের সৃষ্টিকর্তাকে বাল দেবতা নামে ডাকে। বাল দেবতা, বাল বলতে পারে এই বাল মনে করেন না, অলমাইটি ক্রিয়েটর বাল, বাল দেবতা। হুবাল, হুবাল আর হুবাল আর হুবাল, এটা কোরআনে আছে। কিন্তু কোরআনে আছে কি লা তো মান্না উজ্জা হাবাল আছে না, তো সেই হুবালের কথা বলা হয়েছে। এটা আবার মনে করে না যে বেটা বেয়াদব, তাই না? তা মনে করেন আর কি। যাদের মনে দোষ তারা অবশ্য মনে করে, যাই হোক, করলে করতে পারে, তাতে আমার কোনো বাধা নাই। তারপরে আমরা 20 নম্বর ইসে চলে যাব, 20 নম্বর ধর্মে চলে যাব। মিশরের প্রাচীন ধর্ম। মিশরে তো অনেক ধর্ম, তাই না? আজ থেকে 7,500 বছর আগে বা 12,000 বছর আগেও কি মিশরের ধর্ম পাওয়া যায়। তারপর ব্যাবিলনে আজ থেকে 16,000 বছর আগে ধর্ম পাওয়া যায়। কত? 16,000 বছর আগে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, তাই না? তো এই যে 16,000 বছর আগে যে ধর্ম, সেখানেও কিন্তু তারাও কিন্তু সৃষ্টিকর্তায় মানত। তো প্রাচীন মিশরীয় তারা তাদের দেবতাকে বলতো কি জানেন? ওসিরিস। এই ওসিরিস হচ্ছে অদৃশ্য দেবতা, জ্ঞানের দেবতা। মুসলমানরা মনে করে যে আমাদের ধর্মই সবচেয়ে বড় ধর্ম এবং আমাদের তাই একমাত্র ধর্ম, কিন্তু না, এটা মিথ্যা কথা। এই যে যে ওসিরিস, ইনি হচ্ছেন অদৃশ্যের দেবতা। এটা আজ থেকে আরও 12,000 বছর আগে বা 16,000 বছর আগে এক শ্রেণীর মানুষেরা, অর্থাৎ মিশরের প্রাচীন ধর্মের অনুসারীরা, তারাও সৃষ্টিকর্তাকে মানত। আর তারা তাদের সৃষ্টিকর্তাকে বলতো কি? ওসিরিস। ওসিরিস মানে সৃষ্টিকর্তা। এবার আসেন 21 নম্বরে, এটা হচ্ছে প্রাচীন গ্রিক, এবং এর সাথে আমি যোগ করব রোম। কারণ গ্রিক আর রোমের ধর্ম কিন্তু একই, তবে নামের বেলা একটু ভিন্নতা, অতএব দুইবার না বলে একবারই বলা ভালো। আর সেটা হচ্ছে যে এই গ্রিক ধর্মের সৃষ্টিকর্তার নাম আছে কাওয়াস। তিনিও নিরাকার, জ্যোতিময়, অশরীরী। আমাদের যেমন আল্লাহ নিরাকার, জ্যোতিময়, অশরীরী, ঠিক ওরকম একই কথা বলা আছে প্রাচীন গ্রিক ধর্মে এবং রোমান ধর্মে, যে তিনি নিরাকার, জ্যোতিময়, অশরীরী। তারপরে আপনার আছে ওই যে স্বর্গের রাজা হচ্ছে জিউস, এটা হচ্ছে গ্রিক ধর্মে। আর রোমান ধর্মে স্বর্গের রাজা হচ্ছে ইউরেনাস। গ্রিক ধর্মে স্বর্গের রাজা হচ্ছে কি? জিউস। আর রোমান ধর্মে স্বর্গের রাজা হচ্ছে ইউরেনাস। যেমন ইসলাম ধর্মের স্বর্গের রাজা হচ্ছে রেদওয়ান, আর সনাতন বা হিন্দু ধর্মের স্বর্গের রাজা হচ্ছে কি? ইন্দ্র, তাই না? এরকম স্বর্গের একজন রাজা আছে, তবে এক একজনে এক এক নামে ডাকে, এই এলাকার পার্থক্য, এখানেই যত গণ্ডগোল। তাহলে আমরা দেখলাম যে ইউরেনাস হচ্ছে স্বর্গের দেবতা, গিয়ার হচ্ছে মর্তের দেবতা, আর টাইটান হচ্ছে সন্তানের দেবতা, অর্থাৎ মানে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন আর কি। তিনজন প্রধান দেবতা পেয়ে গেলাম। যেমন আমাদের ইসলাম ধর্ম আছে প্রধান তিনজন, তাই না? একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন ধ্বংসকর্তা। এখানেও থ্রিম আছে। ইউরেনাস হচ্ছে স্বর্গের দেবতা, আর গিয়ার হচ্ছে মর্তের দেবতা, আর টাইটান হচ্ছে যে মানুষ সৃষ্টি করেন আর কি, সন্তান উৎপাদন করেন, এটা আর কি। এবার আসেন সামানিজম, একটা ধর্ম। এই সামান শব্দের অর্থ, এই যে মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ সামান? সামান ইজ দ্য এ পাওয়ার অফ আর্থ, মানে পৃথিবীর একটা শক্তি আর কি, মানে মিডিল পাওয়ার, কেন্দ্রীয় শক্তি আর কি। তো সামানিজম অর্থ ঊর্ধ্ব জগতের সত্তা। সামানিজম শব্দের অর্থ ঊর্ধ্ব জগতের সত্তা। যেমন আমরা বলি যে হে, মানে একজন সৃষ্টিকর্তা আছে ঊর্ধ্ব জগতে, ওই কথাই আর কি, এক একজন একরকম বলে। তো সামানিজম এটা হচ্ছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের এবং তার আশেপাশে যে সমস্ত অঞ্চল আছে, যেমন নরওয়ে, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, এরকম আরও অনেক আছে, রাষ্ট্র আছে। তো তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি? ঊর্ধ্ব জগতের সত্তা। আমরা বলি আল্লাহ, তারা বলে ঊর্ধ্ব জগতের সত্তা। একই অর্থ প্রকাশ করে, একই, সেম মেইন। এবার আসেন 23 নম্বরে, কেল্টিক ধর্ম। কেল্টিক, এই কেল্টিক ধর্মটাও আপনার আমাদের দেশ থেকে আরও দক্ষিণ অঞ্চলে, ইটালি, রোম, ফ্রান্স, জার্মান, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত মানুষ আছে, তারা
তাদের সৃষ্টিকর্তা কী বলে জানেন? টিমিনোস। দে কল দেয়ার অলমাইটি ক্রিয়েটর টিমিনোস ইন দ্য রিলিজিয়ন অফ কেল্টিক। আপনি যদি কেল্টিক ধর্ম সম্বন্ধে জানতে চান তাহলে বাংলায় সার্চ দিলে পাবেন না। আপনি যদি মানে এই কেল্টিক ধর্ম সম্বন্ধে জানতে চান তাহলে আপনাকে ইংলিশে সার্চ দিতে হবে, গুগলে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে সার্চ দেবেন যে কেল্টিক রিলিজন, কেল্টিক, তাহলে দেখবেন যে চলে আসছে এবং সেখানে সেই ইসলাম ধর্মের মতো সাপ, ময়ূর, কাক, কবুতর, নুহুর, বন্যা সব পেয়ে যাবেন। প্রচুর পরিমাণে তথ্যপত্র, সাপ সাপ তো আছে তাই না, এগুলো সব পেয়ে যাবেন সেখানে। তারপরে নুহু নবীর বন্যা সব সেখানে আছে। তাহলে আমরা কেল্টিক ধর্ম আলোচনা করি। এবার 24 নম্বরে মিত্রাই ধর্ম। মিত্রাই অর্থাৎ মিত্রাস, মিত্রাই ধর্ম আছে। মিত্রাস সকল সৃষ্টির জনক। মিত্রা মানে কি? এই যে সূরা নূরের প্রতি আয়াতে বলা হয়েছে না যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, তো ঠিক ওরকমটি এই মিত্রা হচ্ছে সমস্ত সৃষ্টির জনক। মিত্রাই, এটা আপনি ইংলিশে সার্চ দেবেন, ইংলিশে সার্চ দিবেন যে মিত্রাস রিলিজিয়ন অথবা মিত্রাইজম। মিত্রাইজম যে সার্চ দিয়ে দেখবেন যে এই মিত্রাই ধর্ম চলে আসছে। এই ধর্মটাও আপনার আমাদের উত্তরাঞ্চল অর্থাৎ সেই ইটালি, ফ্রান্স, জার্মান এই সমস্ত অঞ্চলের ভাষাভাষীদের একটা ধর্ম। এবার আসেন মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্ম। আদি মানে কি? সেই সনাতন বা প্রাচীন ধর্ম আর কি। এটা হচ্ছে আপনার 25 নম্বর ধর্ম। মধ্য ও দক্ষিণ আমেরিকান আদি ধর্মসমূহ, এখানে তাদের সৃষ্টিকর্তাকে বলা হয় আইক। তাদের সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে কি বলে? আইক। তিনি হচ্ছে অদৃশ্য দেবতা। সুন্দর না? আইক একই, ওই এক দেশের গালি আর এক দেশের বলি আর কি, আইক। এবার আসেন 26 নম্বরে মায়ান ধর্ম। ওরে সর্বনাশ, এই মায়ানটা কিন্তু পৃথিবীর মধ্যে অনেক বড় সভ্য জাতি। যেমন মিশরীয়রা সভ্য বলে আমরা জানি, তো এই মায়ানরাও অনেক বড় সভ্য জাতি। তারাও তাদের সৃষ্টিকর্তাকে আইক নামে ডাকে। আইক, বায়ু হলো শিস্সান, বায়ু, তারপরে আছে শিস্সান মানে সর্প, বালাম, জাগুয়ার, চন্দ্র দেবতা, বৃষ্টি দেবতা সব আছে সেখানে। এরপর আছে 27 নম্বরে আস্টেক ধর্ম। এই আস্টেক ধর্ম সংস্কৃতি এর মানুষেরা, এটাও কিন্তু আমেরিকার, এটা সেই আমেরিকার, সুদূর আমেরিকার একটা ধর্ম, সনাতন ধর্ম। যদিও সেখানে খ্রিস্টানের সংখ্যা বেশি এখন। সময় পরিবর্তনের সাথে কিন্তু ধর্ম পরিবর্তন হয়। যেমন এই যে এই মুহূর্তে আজকে আছে কত, 17 তারিখ, আজকে 17/3/2025 সাল। তো এই মুহূর্তে আপনি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী খুঁজে পাবেন না, নাই, অদৃশ্য হয়ে গেছে। অথচ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন প্রায় 90% লোকই ছিল আওয়ামী লীগ। তাহলে ওরা গেল কোথায়? আছে, সব আছে, লুকায় আছে। ওই বিএনপির ভিতরে ঢুকে গেছে, জামাতের মধ্যে ঢুকে গেছে, বুঝছেন? তো এরা আবারও তাণ্ডব সৃষ্টি করবে, এই তো মাত্র 2 দিন দেরিতেই, খালি অপেক্ষা করেন। যাদের রীতি নাই, যাদের নীতি নাই, তারা করে রাজনীতি, তাই না? এটা আর কি। আর ধর্ম একটা ব্যবসা। এবার আসেন কোনটা বলতেছিলাম, ও মায়া ধর্ম। এবার অ্যাজটেক ধর্ম। অ্যাজটেক এটাও আমেরিকার ধর্ম। এখানে টুনাইটু হচ্ছে সূর্য দেবতা, আর হুইট ঝিল পোসলি হচ্ছে মূল দেবতা আর কি। কি মা? হ্যাঁ। তারপরে 28 নম্বরে ইনকা ধর্ম। এরা তাদের সৃষ্টিকর্তা ইন্তি নামে ডাকে, বা সূর্য কিয়ারা বা চাঁদ মামা। ওশেনিয়ান ধর্ম বিশ্বাস, তারা তাদের সৃষ্টিকর্তাকে মানে যে যারা ভালো কর্ম করবে তারা অমরত্ব লাভ করবে, আর যারা অন্যায় কাজ করবে তারা ভূত, প্রেত, দৈত্য, দানব, রাক্ষসে পরিণত হয়ে যাবে। তারপরে আসেন আফ্রিকার আদি ধর্ম। আফ্রিকায় আরও অনেক ধর্ম আছে, 300-400 ধর্ম আছে, তো অত তো আলোচনা করা যাবে না। সেখানে আদি ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তাকে ওসিরিস নামে ডাকে। এরপরে 31 নম্বরে আছে জান্দি গোত্র। জান্দি গোত্র, তারা তাদের সৃষ্টিকর্তাকে মোবরি নামে ডাকে।
তারপরে আছে আপনার ডগন ধর্ম, এটাও আফ্রিকার একটা ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে আম্মান নামে ডাকে। এটাও বহু আগের, মানে খ্রিস্টপূর্ব প্রায় 3000 বছর আগের ধর্ম। আর এবার আসেন আফ্রিকার কিছু ছোটো ছোটো ধর্ম আছে, সেটা আমি আলোচনা করব। এ পর্যন্ত আমি আপনাদের সামনে 33টা ধর্ম আলোচনা করছি, 33টা। এবার আমি আলোচনা করবো 12টা, তারপরে চলে যাবো আরও 50টার মতো এরকম থেকে। 1 নম্বরে সংক্ষেপে বলতেছি। 1 নম্বরে আকান ধর্ম, 2 নম্বরে ডগন ধর্ম, তারপরে 3 নম্বরে ফাউন ধর্ম, 4 নম্বরে ইগ্রো ধর্ম, 5 নম্বরে মিন্ডি ধর্ম, 6 নম্বরে ইয়োরা ধর্ম, 7 নম্বরে ডিনকা ধর্ম, 8 নম্বরে নুয়ে ধর্ম, 9 নম্বরে গান্ডা ধর্ম, 10 নম্বরে লুবেটি ধর্ম, 11 নম্বরে সোনা ধর্ম, 12 নম্বরে জুলু ধর্ম, 13 নম্বরে লুসাই ধর্ম, 14 নম্বরে এরিদ ধর্ম, 15 নম্বরে ওসাই ধর্ম, 16 নম্বরে ইবাদি ধর্ম, 17 নম্বরে সাবাক ধর্ম, 18 নম্বরে সংশয়বাদী, 18 নম্বরে ব্রহ্ম সমাজ, 19 নম্বরে একশ্বরবাদী, 20 নম্বরে বহু ঈশ্বরবাদ। আবার অনেকে আছে ঈশ্বরে বিশ্বাস করে না, এরকম মনে লোক আছে। তারপরে 21 নম্বরে দিগম্বর, 24 নম্বরে জায়নিস্ট, 25 নম্বরে শ্বেতাম্বর এবং দিগম্বর। তারপরে আছে আপনার সে হিনজান, মহাজান, বজ্রযান, এটা হচ্ছে আপনার বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা। তারপরে আছে সর্বস্ববাদ, তারপরে আছে চীনের টেংরি ধর্ম, তারপরে আছে আপনার চীনের সিনডোইজম ধর্ম, তারপরে আছে আপনার মাজদাইজম ধর্ম, এরপরে আছে বোটা ধর্ম আর কি, বোটা ক্যালিফোর্নিয়া একটা ধর্ম। তারপরে আছে আপনার অশস্ত্র ধর্ম। তারপরে আছে আপনার একাশকার ধর্ম, এটা হচ্ছে আমেরিকার একটা ধর্ম আর কি। তারপরে আছে আপনার আলাদুরা ধর্ম, এটা আফ্রিকার নাইজেরিয়া অঞ্চলের। তারপরে আছে কাউদাইজম, এটা আছে ভিয়েতনাম। তারপরে ইউনিফিকেশন চার্চ, এটা আছে দক্ষিণ কোরিয়া। তারপরে ফালুন গং, এটা হচ্ছে চীনের একটা ধর্ম। তারপরে মাওয়া সম্প্রদায়, এটা হচ্ছে হিন্দু। তারপরে আছে আপনার জেবুসাইট। তারপরে আছে আপনার আর্য, অনার্য, সূর্যবংশ, শূদ্র। তারপরে আছে আপনার কশ্যপ গোত্র, মাহিজ্য গোত্র, কৈবত্য গোত্র, নাদ কায়স্থ, এরকমটি আরও অসংখ্য আছে। আমি বিশেষ একটা কাজে কোথাও যাব, এজন্য আমি বলতে পারলাম না, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, সরি ফর দ্যাট। ইমার্জেন্সি আমাকে চলে যেতে হবে আর কি।